নমস্কার। আজ মহাষষ্ঠমীর দিন আজকাল দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে স্বেচ্ছা শহরবাসীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আদিনাথ সমাজসেবিকা সংস্থা এই দুর্গাপূজাটা প্রায় বিগত 1955 সালে ক্রিয়েট হয়েছিল। এগুলো আমাদের বাবা কাকা ওরা চালিয়েছেন, অনেকদিন চলেছে। তারপরে যে কোনো কারণবশত এটা বন্ধ ছিল। এরপরে আমরা 2011-তে আমরা উদ্যোগটা নিই এটা আবার চালাবার জন্য। আজকে 2025 চলতেছে, আমরা এই পূজাটা চালিয়ে যাচ্ছি। আমরা এই পূজার মাধ্যমে সমাজে অনেক কিছুই বার্তা দিয়েছি এবং পূজার মাধ্যমে অনেক কিছু আমরা কার্যক্রম রেখেছি, যেগুলোর মধ্যে আর্ট এক্সিবিশন আছে, ডান্স আছে, উলুধ্বনি আছে, শঙ্করধ্বনি প্রতিযোগিতা, এগুলো নানা কিছু নিয়ে আমরা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমরা উদযাপন করি। এবার 2025-এ আমাদের আজকে শুভ ষষ্ঠমীতে প্রথমে আমরা শুরু করেছি আমাদের কচি কচি বাচ্চাদের নিয়ে আর্ট এক্সিবিশন দিয়ে শুরু করেছি। আজকে সকাল থেকে এগুলো চলছে। আমরা এগুলোর মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কারও বিতরণ করি এবং বয়স্ক জ্যেষ্ঠদের আমরা সংবর্ধনাও দিই। সেগুলো প্রত্যেকটা আমরা কার্যক্রমের মধ্যে লেখা আছে। আজকে আমরা প্রথমে আর্ট দিয়ে শুরু করছি, কচি কচি বাচ্চাদের, তাদেরকে উৎসাহ বাড়াচ্ছি বা একটা সমাজে ভালো বার্তা দিয়ে যাচ্ছি। আর তার সঙ্গে আমরা মার কাছে আরাধনা করি যাতে আমাদের পৃথিবীর সকলের মঙ্গল কামনা করি মায়ের পূজার মাধ্যমে। মা যেন আমাদের সকলকে এই শান্তি বার্তা, শান্তিতে সুখে রাখেন, এটাই আমাদের কাম্য। আর আমাদের শিলচরবাসী, শহরবাসী আমাদের সঙ্গে থাকে আমাদের, যদিও আমাদের এটা একটা সম্প্রদায়ের মধ্যে থাকে, তবুও আমরা সব সম্প্রদায়ের লোকের সঙ্গে আমরা মিশে পূজাটা চালিয়ে যাই। আজকে এই পূজার মাধ্যমে আমরা সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আমাদের অষ্টমী নবমীতে আমাদের এখানে একটা রুদ্রযজ্ঞ হয়, যেটা স্পেশাল আমাদের পুজোর। সেই যজ্ঞতে আমরা সবাইকে অভিনন্দন জানাই, যাতে আমাদের এই পুজোতে এসে অংশগ্রহণ করে এই পুণ্যের ভাগ নিতে পারেন। এই রুদ্রযজ্ঞটা সাধারণত অনেক কিছু তো হয় না, আমাদের এখানে একটু বড় করে হয় এটা, তাই সকলকে জানাই তারা যেন আমাদের অষ্টমী নবমীতে আমাদের এখানে আসেন, পুজোর আনন্দ উপভোগ করে প্রসাদ নিয়ে যান, মায়ের আশীর্বাদ নিয়ে যান। আজকে আমাদের এখানে আর্টের এক্সিবিশন চলছে। এখানে আমরা গ্রুপ ওয়াইজে বাচ্চাদেরকে আর্টের জন্য জায়গা দেওয়া হয়েছে, ওরা আর্ট করছে। ওদেরকে প্রতিযোগিতা মাধ্যম প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাবে প্রাইজও দেওয়া হবে ওদেরকে আমরা স্তরে স্তরে উৎসাহ বাড়াচ্ছি, ওরা যাতে ভবিষ্যতে আরো ভালো নাম করতে পারে। তাই আমরা ওদের সঙ্গে সহযোগিতা করে আমরা এই কার্যক্রমকে চালিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক কচিকাচি বাচ্চারা আছে, ওরা এখানে বসে আছে, আর্ট প্রতিযোগিতায় আছে ওরা। এটা একটা আমাদের আজকের অনুষ্ঠান। আগামী অষ্টমীতে আছে আমাদের উলুধ্বনি প্রতিযোগিতা, মহিলাদের শঙ্করধ্বনি প্রতিযোগিতা ও মায়ের আগমনী নিয়ে কিছু ডান্স নৃত্য প্রতিযোগিতা হবে, যেগুলো আমরা নবমীতে সবাইকে তাদের প্রাপ্য অনুযায়ী পুরস্কার বিতরণ দেব। আমরা সবাইকে আবার আমাদের আদিনাথের পক্ষ থেকে, এখানে আমাদের আদিনাথ দুর্গাপূজা কমিটির সভাপতি শ্রী গবেশ দেবনাথ উপস্থিত আছেন, আমাদের কোষাধ্যক্ষ অরুণ দেবনাথ উপস্থিত আছেন, এখানে আমাদের আর্ট এক্সিবিশনের কালচারাল জাজ আছেন, এখানে আমাদের অ্যাক্টিভ মেম্বার অমল দেবনাথ উপস্থিত আছেন। আমরা সকলেই মিলে আজকে বিগত কয়েকদিন ধরে
কঠোর পরিশ্রম করছে ওরা, ওদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এই পূজাটা চালিয়ে যাওয়ার জন্য। আর আর্টের যে প্রতিযোগিতা রেখেছি তার জন্য আমাদের যে শিক্ষক রাতুল দেবনাথ মহাশয় এখানে আছেন, ও নিজেই ভিডিওগ্রাফি করছেন, ওকেও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ও এটা মেনটেন করে নিয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে নিয়ে যাচ্ছে প্রত্যেকবারই। 2-3 বছর ধরে ও চালিয়ে যাচ্ছে, এর আগে আরো অন্য চালিয়েছিল। যাই হোক, ওকেও অশেষ ধন্যবাদ। আবার আমি শিলচর শহরবাসীকে আমাদের আদিনাথ দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আর অষ্টমী নবমীতে এসে আমাদের এখানে প্রসাদ গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সঙ্গে দশমীর যাত্রায়, শুভযাত্রায় যাওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। যারা যারা পারবেন আসবেন আমাদের এখানে, সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এই বলে আমাদের বক্তব্য জানাচ্ছি।